গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব আমার একটা শ্যুটের দিনটি ছিল 22শে নভেম্বর, শুক্রবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি স্টুডিওতে যাওয়ার জন্য। জোড়াই থেকে ডিরেক্ট শিলিগুড়ি পর্যন্ত একটা বাস রয়েছে, যেটা আমাদের এখানে 5:55 পৌঁছায়। সেই বাসেই উঠে পড়েছি। উইন্টার যেহেতু পড়ে গিয়েছে, ভীষণ ঠান্ডাও, তাই বাসের গ্লাসটার খুলিনি। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হলো চিকলিগুড়ি রায়ঢাক নদীর ব্রিজ। যেহেতু হালকা কুয়াশা রয়েছে, না হলে দূরের পাহাড়টা দেখা যেত। চলো দেখা হচ্ছে বাস থেকে নেমে একবারে। বাস থেকে নেমেও পড়েছি, এরপর স্টুডিওতে যাওয়ার জন্য টোটোতে উঠে নিলাম। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হলো না কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ময়নাগুড়িতে সাজঘর স্টুডিওতে শ্যুট করার জন্য। মডেলের কল টাইম অনুযায়ী মডেল চলেও এসেছিল। স্টুডিওতে ঢুকিয়ে দেখি কি সুন্দর একটা লক্ষ্মী ঠাকুর জুয়েলারি দিয়ে সাজানো, যার ছবি ভিডিও না নিয়ে পারলামই না। তারপর আমার যা কাজ সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম। মডেলও বসে পড়েছে। আজকে আমার মডেল হলো ঐন্দ্রিলা। মডেলের বাড়িও অনেক দূরে, কোচবিহার থেকে এসেছে। ভীষণ মিষ্টি একজন মডেল। ইতিমধ্যে সব মেকআপ আর্টিস্টরাই ঐন্দ্রিলার সঙ্গে প্রায় কাজ করে ফেলেছে। আমি হয়তো বাদ পড়ে গিয়েছিলাম, সময় সুযোগও হয়ে ওঠেনি, দুবার ক্যান্সেলও হয়েছিল। এবার একদম সময়ের টাইম টেবিল মিলিয়ে ঐন্দ্রিলার সঙ্গে কাজ করা হলো। আর আমার একটা মেকআপ ব্যাচ রয়েছে ফালাকাটা, যার ডেমনস্ট্রেশনগুলো আমি এখানেই দেখাই। তো আমার ফালাকাটার ব্যাচের স্টুডেন্টগুলোও এসেছিল। মেকআপের আগেই যেটা আমাদের দরকার হয় স্কিন প্রিপেয়ার, সেই স্কিন প্রিপেয়ারই আমি করছিলাম। আজকের মেকআপটা থাকবে আমার সবথেকে ফেভারিট এয়ার ব্রাশ ফ্ললেস একটা বেস, যেটা একদম ফ্ললেস একটা কভারেজ দেয়। যাই হোক, বলতে বলতে মেকআপ বেস আমার প্রায় কমপ্লিটও হয়ে গেল। এরপর আই মেকআপ করে আমি একে একে কন্ট্যুর, ব্লাশার, হাইলাইটার ইউজ করে নিয়েছি। আর এখানে আমি হাইলাইটার হিসেবে ইউজ করেছিলাম ফরএভার 52 একটা হাইলাইটার, যেটা আমি নতুন নিয়েছি। ভীষণ সুন্দর, তোমরা যারা ইউজ করতে চাও করতে পারো। ভীষণ সুন্দর একটা হাইলাইটার। এই তো আমার মডেল প্রায় তৈরি হয়ে গিয়েছে, শাড়ি র্যাপিংও হয়ে গিয়েছে। আমার দুটো লুক ছিল, এটা হচ্ছে ফার্স্ট লুকের ড্রেস এবং জুয়েলারি ছিল এটা। আমি ড্রেস এবং জুয়েলারি নিয়েছি সাজঘর থেকে, যার স্টুডিও তারই থেকে। ভীষণ সুন্দর একটা কালেকশন, রেড এবং অফ হোয়াইটের কম্বিনেশন বলতে পারো। বিয়ে এবং রিসেপশনে দুটোতেই কিন্তু ক্যারি করতে পারো আমার ব্রাইডরা। এই হলো ফার্স্ট লুক, একদম পুরো কমপ্লিট। ফার্স্ট লুকের ফটোশ্যুটও প্রায় কমপ্লিট হয়েছে। তারপর কিছু রিলস এবং ভিডিও নিয়ে নিয়েছি আমি। শুধু কাজ করলেই তো হবে না, খেতেও হবে, তাই মাঝে একটা ব্রেক ছিল। ব্রেক টাইমে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার। আর এই তো চলে এসেছে সাজঘরের ওনার। ঐন্দ্রিলারও প্রায় খাওয়া কমপ্লিটই হয়ে গেছে, এদিকে গোর্দাও খাচ্ছিল। এবার তৈরি করছি মডেলকে সেকেন্ড লুকের জন্য। এই লুকের জন্য আমি সিলেক্ট করেছি একদম লাল টুকটুকে বেনারসি, সঙ্গে লাল ব্লাউজ, অর্থাৎ যেন আমার মডেলকে লাগে একদম রিয়েল ব্রাইড। অনেক রিয়েল ব্রাইডরাই আছো যারা জিজ্ঞেস করো আমাকে কেমন লুক করবে বা কেমন লুক নিবে। তাদের জন্যই এটা বেছে নেওয়া বা তাদের জন্যই এই লুকটি ক্রিয়েট করা, যেন তোমরা আইডিয়াটা এখান থেকে নিতে পারো। এরপর আমার একটা ফেভারিট পার্ট, দোপাট্টা পরানো। দোপাট্টা পরালেই একদম মেকআপ পুরো লুক চেঞ্জ হয়ে যায়। দোপাট্টা পরতে পরতে আমার মডেল কি বলছে শুনিনি, চলো। এগুলো সব বাংলাদেশ থেকে বানানো, আমার শ্বশুর মশাই বানিয়ে দিয়েছে। বাকি গয়নাগুলো পরলামই না, আর মানে এমনিতে অনেক হয়ে গেছে। সব এগুলো আজকে রাতেই খুলে লকারে পরবো, বাই চান্স আমার বাড়িতে ডাকাত চলে এলে। এমনিতে আমি সুন্দর, তার উপর সোনা দানা, ইস টু মাচ। ভীষণ মিষ্টি লাগছে ঐন্দ্রিলাকে এবং ভীষণ মিষ্টি মডেলও। এই ছিল সেকেন্ড লুক। আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আজকে দুটো লুকেরই ফটো তুলেছে গোর্দা। সেকেন্ড লুকের কিছু রিলস এবং ভিডিও নিয়ে নিয়েছি। এক কথায় ঐন্দ্রিলার এক্সপ্রেশন দুর্দান্ত ছিল। আমাদের কিছু কিছু ফটো ভিডিওস এরকম সুন্দর এসেছে, দারুণ। ড্রেস এবং জুয়েলারি নিয়ে তো কোনো কথাই হবে না, ভীষণ সুন্দর কালেকশন। সাজঘর এর আগেও অনেক দুর্দান্ত কালেকশন বের করেছে, সেরকম এটাও একটা দুর্দান্ত একটা রেডের উপর কালেকশন। সঙ্গে হচ্ছে গোল্ড প্লেটের জুয়েলারি ছিল, এক কথায় দারুণ। আর স্টুডিও ছিল সাজঘরে, তোমরা যারা স্টুডিওতে সাজাতে চাও সেই ব্যবস্থাও রয়েছে এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে ফটোশ্যুট করাতে পারো। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করতে পারো তোমরা। তো এই ছিল আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ সকলকে। আমি কেমন আছি পরের ঘরে তোমার